প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়্যারলেস গেটে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন বনানী থানার ওসি রাসেল সরওয়ার। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলবি হোসেন জুনায়েদ এবং আল আমিন সানি। পুলিশ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে মহাখালী ওয়্যারলেস গেট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান ছিল। পুলিশ বলছে, গ্রেপ্তার আসামিরা মামলার এজহার নামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে। গেল শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। এই সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। পারভেজ ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাশে চায়ের দোকানে আড্ডার সময় ছোট একটি ঘটনায় বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয় পারভেজকে। নিহতের মামাতো ভাই হুমায়ুন কবিরের করা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতা সহ 8 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া নাম না নিয়ে আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়। এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানীর কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ করে ছাত্রদল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ফেসবুক পেজে ছাত্র দলের এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনায় তাদের নেতারা জড়িত নন, ছাত্রদল মিথ্যাচার করছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।